নমস্কার। আজকে কথা বলবো যে ধ্যান আর প্রাণায়াম দুটো কি সমান? তো অনেকেই প্রশ্ন করেন যে আমি প্রাণায়াম করছি, তো আমি কি ধ্যান করতে পারি? বা অনেকের প্রশ্ন এরকম থাকে যে আমি প্রাণায়াম জানি, আমি ধ্যান প্রাণায়াম জানি মানে আমি ধ্যান জানি, ধ্যান সম্বন্ধে জানি বা ধ্যান করি। তো অনেক বিগিনার লেভেলের মানুষ আছেন যারা প্রাণায়াম এবং ধ্যানকে ডিফারেন্সিয়েট করতে পারেন না। তো আজকে সেই ব্যাপারে কথা বলি যে প্রাণায়াম কী আর ধ্যান কী। তো নমস্কার, আমি কৃষ্ণা। তো আপনারা শুনছেন মায়া যোগা অ্যান্ড ওয়েলনেস স্টুডিও, যেখানে আমি অনলাইনে ক্লাস নিই। তো আসুন শুরু করি আমাদের আজকের টপিক, যে প্রাণায়াম আর ধ্যান দুটো কীভাবে আলাদা আর দুটো কিভাবে একে অপরের পরিপূরক, সে ব্যাপারে আজকে আমরা কথা বলব। তো সবার প্রথমে আমরা জানব যে হঠযোগ, যে আমাদের যোগের যে 4 রকমের ভাগ আছে তার মধ্যে একটি ভাগ হচ্ছে হঠযোগ। তো হঠযোগের যে 3টি প্রধান বা মূল যে বইগুলি আছে তার মধ্যে প্রথম হচ্ছে ঘেরন সংহিতা, দ্বিতীয় হচ্ছে হঠযোগ প্রদীপিকা এবং তৃতীয় হচ্ছে শিব সংহিতা। তো ঘেরন সংহিতাতেই কথা বলি। ঘেরন সংহিতাকে বলা হয় সপ্তাঙ্গ যোগ। তো সপ্ত অঙ্গের কথা বলা হয়েছে যোগের, যার মধ্যে এই সপ্ত অঙ্গের কী কী? প্রথম হচ্ছে ষটক্রিয়া, দ্বিতীয় হচ্ছে আসনা, তৃতীয় হচ্ছে মুদ্রা এবং বন্ধা, চতুর্থ হচ্ছে প্রত্যাহার, পঞ্চম হচ্ছে প্রাণায়াম, ষষ্ঠ হচ্ছে ধ্যান এবং সপ্তম হচ্ছে সমাধি। তো এখানে দেখতেই পাচ্ছেন যে ঘেরন সংহিতা অনুযায়ী প্রাণায়াম এবং ধ্যান দুটো আলাদা আলাদা জিনিস। তার মানে যারা প্রশ্ন করেন যে আমি ধ্যান জানি মানেই আমি প্রাণায়াম জানি বা প্রাণায়াম জানি মানেই ধ্যান জানি, তারা কিন্তু সম্পূর্ণ ভুল। প্রাণায়াম এবং ধ্যান দুটো আলাদা জিনিস। মানে প্রাণায়াম এবং মেডিটেশন মানে ধ্যান দুটো আলাদা জিনিস। তো তাই এই টপিকটা ক্লিয়ার হয়ে গেল। এবার দ্বিতীয় প্রশ্ন, যারা বলেন যে আমি প্রাণায়াম জানলে কি ধ্যানে যে বসতে পারি, তো তাদের উত্তর হচ্ছে হ্যাঁ। আপনি যদি প্রাণায়ামের মাধ্যমে আমরা কি করি, প্রাণায়ামের মাধ্যমে আমাদের শ্বাস প্রশ্বাসের ওপরে কন্ট্রোল আনতে চেষ্টা করি। যদি আমাদের শ্বাস প্রশ্বাসের ওপরে কন্ট্রোল আসবে, যত আসবে তত ভালোভাবে আসবে, আর যত তাড়াতাড়ি আসবে তত তাড়াতাড়ি আমরা ধ্যানে বসতে পারবো। ধ্যান মানে হচ্ছে এমন একটা অবস্থায় আমাকে বসতে হবে যেখানে প্রথম অবস্থায় বলা হয় যে ধ্যানেতে মোটামুটি আপনি যদি ধ্যানেতে 4 থেকে 8 ঘন্টা এক পজিশনে বা এক পশ্চারে বা যেটাকে বলা হয় এক আসনে আপনি বসে ধ্যান করতে পারছেন, তবে মন লাগাতে পারছেন, তবে সেটাকে আসলে ধ্যানের শুরুয়াত বা শুরু বলা চলে। তো সেই হিসেবে বুঝতেই পারছেন 4 ঘন্টা থেকে 8 ঘন্টা একটা বহুত লম্বা টাইম। সেখানে একটা মানুষ আমি আপনার মতন যারা ডেলি এই লাইফেতে সমস্ত রকম কাজকর্মের মধ্যে রয়েছি, তাদের পক্ষে এটা সত্যিই অসম্ভব। কিন্তু যারা সত্যি ধ্যান করেন বা যারা যোগী, যারা সিদ্ধ পুরুষ, তারা কিন্তু বছরের পর বছর এই একই আসনে কিভাবে বসে থাকেন। তারা কি করেন? সবার প্রথমেই এই প্রাণায়ামের মাধ্যমে নিজেদের শ্বাস প্রশ্বাসের ওপরে কন্ট্রোল আনেন। এই কন্ট্রোল যত ভালোভাবে আপনার আসবে, তত ভালোভাবে আপনি ধ্যানে বসতে পারবেন, তত বেশি সময় আপনি ধ্যানে বসতে পারবেন। আদারওয়াইজ কী হবে, আমি আপনার মতন লোক যখন ধ্যানে বসি 5 মিনিট 10 মিনিট পরেই মনে হয় এই এখানে চুলকাচ্ছে, এখানে মশা কামড়াচ্ছে, এখানে কী একটা হচ্ছে, ওখানে কোথায় ঘন্টা বাজলো, ওখানে কার বাড়িতে চিৎকার চেঁচামেচি হচ্ছে। মানে মন আমাদের এক জায়গাতে কিছুতেই বসতে চায় না, শান্ত নয়। তাই আমরা কি করছি? প্রাণায়ামের মাধ্যমে মনকে শান্ত করার চেষ্টা করছি। মন শান্ত কখন হবে? যখন আমার প্রাণায়ামের মাধ্যমে আমার শ্বাস প্রশ্বাসের উপরে কন্ট্রোল আসবে। আমার যত বেশি কন্ট্রোল শ্বাস প্রশ্বাসে আসবে, তত বেশি কন্ট্রোল আমি আমার মনেতে আনতে পারবো। এবার মনকে যখন জোর করে আপনাকে নিয়ে এসে আর
আসনে বা আপনার যেখানে আপনি যোগা ম্যাট বলুন বা যেই আসনেতে আপনি বসছেন সেই আসনে বসাতে হচ্ছে না। আপনি যখন তাকে বলছেন যে চল এবার আমরা মেডিটেশনে বসি বা ধ্যানে বসি, শোনা মাত্র এসে খুশি খুশি চলে আসছে, জানবেন আপনার সেই ধ্যানের প্রতি একটা মোহ জাগ্রত হয়েছে। সেই মোহটাই আস্তে আস্তে আপনাকে কিন্তু আপনার পরমাত্মার নিকটে নিয়ে যেতে সাহায্য করবে। তো এবার জানি ধ্যান কত রকমের হয়। ধ্যানের কিন্তু ঘেরেন সংহিতা অনুযায়ী ধ্যানের 3টি ভাগ আছে বা ধ্যানের 3টি স্তর আছে। তো সবার প্রথমে যখন আমরা প্রাণায়াম করতে করতে একটা জায়গায় পৌঁছে যাওয়ার পর আমরা যখন ধ্যানে বসছি, তো প্রথম তো আমরা মানে এটা কখনোই এক্সপেক্টেড নয় যে আমি বসা মাত্রই আমার ধ্যান খুব সুন্দরভাবে আমি করতে পারবো। বাট সবার প্রথম যে আমার ধ্যানের যে স্টেটটা থাকে, তখন আমরা কি করি, অন্তরঙ্গ ধ্যান করি, মানে আমার মনকে নিজের ভিতরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করি, ইনওয়ার্ডের তরফে নিয়ে যেতে চেষ্টা করি। এবারে সেই ধ্যানেতে কি করতে পারি আমরা, আমাদের শ্বাস প্রশ্বাসের যে যাওয়া আসা সেটার ওপরে আমরা মনোনিবেশ করতে পারি বা কোনো একটা বিন্দুতে মনোনিবেশ করতে পারি। অনেকেই বলেন যে থার্ড আই চক্রা, যেটা আমাদের এই ভুরুর মধ্যিখানে থাকে, এখানে কনসেন্ট্রেট করতে। বাট সত্যি বলছি, যাদের এই নিঃশ্বাস প্রশ্বাসের ওপরে কন্ট্রোল নেই, তারা কিন্তু যে মোমেন্টে বসে ধ্যানেতে এই আমাদের থার্ড আই চক্রাতে আমরা কনসেন্ট্রেট করব, সঙ্গে সঙ্গে এখানে ব্যথা হতে শুরু করবে। কারণ আপনার শ্বাস প্রশ্বাসের ওপর সেই কন্ট্রোল নেই, আপনার মনের ওপরে সেই কন্ট্রোলটা নেই, তাই আপনার ওখানে ব্যথা হচ্ছে। তো এবার কি করতে হবে, আমরা সব থেকে সহজে যেটা করতে পারি সেটা হচ্ছে গিয়ে নিজের নিঃশ্বাস প্রশ্বাসে যে শ্বাস প্রশ্বাস যাওয়া আছে আমার ভিতরে করছে, সেটার ওপরে আমি মনোনিবেশ করতে পারি। এইটাকে কি বলে, অন্তরঙ্গ ধ্যান। মানে আপনি আপনার অন্তরে ভিতরের যে পার্টস আছে তার ওপরে মনোনিবেশ করছেন। বা অনেক সময় এমনও করেন, আমি কিছু লোককে দেখেছি যাদের শরীরের যে পোর্শনে ব্যথা আছে, অনেক সময় হয় যে আপনার কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, পায়ে ব্যথা, গায়ে ব্যথা, কাঁধে ব্যথা, তখন যারা ধ্যান করেন সেই পোর্শনেতে কনসেন্ট্রেট করেন যে আমার এখানে যদি ব্যথা করছে, আমি মনোনিবেশ করব, সম্পূর্ণ মনোনিবেশ এই পোর্শনে করব। তাতে কি হবে যে আমার এই পোর্শনে যে মাসেলটা আছে সেই মাসেলের ওপর আমি ধ্যান দিয়ে তাকে রিল্যাক্স করতে চেষ্টা করব, যাতে আমি ধ্যানের যে নেক্সট পর্যায়ে সেটাতে যেতে পারি, যাতে আমার সেই শরীরের ব্যথা কম হবে, তবে তো আমি পরবর্তী পর্যায়ে যাব। মানে আমি আরও ভালোভাবে বসতে পারবো, তবে তো আমি পরবর্তী পর্যায়ে যাব। আমি তো বসতেই পারছি না, সেক্ষেত্রে আমি কি করে পরবর্তী পর্যায়ে যাব। এবারে আমার অন্তরঙ্গ ধ্যান দ্বারা যখন আমি অন্তরঙ্গ ধ্যানেতে আমি যখন এক্সপার্ট হয়ে গেলাম, তখন আমি পরবর্তী পর্যায়ে যাব, সেটার নাম হচ্ছে বহিরঙ্গ ধ্যান। বহিরঙ্গ ধ্যানেতে কি হয়, বহিরঙ্গ ধ্যানেতে বাইরের কোনো একটা জিনিসের উপরে আপনাকে কনসেন্ট্রেট করতে হয়। তার খুব ভালো এক্সাম্পল হচ্ছে ত্রাটক ক্রিয়া, যে ত্রাটক ক্রিয়াতে যে প্রদীপের শিখার উপরে আমরা কনসেন্ট্রেট করি, সেটা হচ্ছে বহিরঙ্গ ধ্যান। বহিরঙ্গ ধ্যানেতে যেখানে ত্রাটক ক্রিয়াতে আপনি যখন কনসেন্ট্রেট করবেন, তখন আপনার যদি আজ্ঞাচক্র মানে আপনার থার্ড আই চক্র যদি আপনার ব্যালেন্স না থাকে, তাহলে কিন্তু আপনার ব্যথা হবে, যেটা আমি আগেই বললাম। তো তাই একচিত্ত অন্তরঙ্গ ধ্যানের পরের স্টেপ হচ্ছে বহিরঙ্গ ধ্যান, যে আমি এবার বাইরের পরিবেশের উপরেও যে কোনো জিনিসের উপরে ধ্যান করতে পারছি কি না, মনঃসংযোগ করতে পারছি কি না। তারপরে যখন আমি বহিরঙ্গ ধ্যানেতেও এক্সপার্ট হয়ে যাব, তখন আমি যাব ধ্যানের শেষ পর্যায়ে, বা যেটাকে বলা হয় একচিত্ত ধ্যান। একচিত্ত ধ্যান মানে আমি আমার সম্পূর্ণ সত্তাকে, সম্পূর্ণ মনঃসংযোগকে, সম্পূর্ণ শরীরের সমস্ত শক্তিকে আমি এক জায়গায় জড়ো করে আমি এক বিন্দুতে নিজের মনকে স্থাপন করতে পারছি। আর এর পরের স্টেপই হচ্ছে কিন্তু সমাধি। মানে যে মোমেন্টে আপনার একচিত্ত ধ্যানেতে আপনার এক্সপার্ট হয়ে যাবেন, সেই মোমেন্টে কিন্তু আস্তে আস্তে আপনি সমাধির তরফে এগিয়ে যাবেন। তো
এইভাবেই আমাদেরকে মানে আমাদের পরমাত্মার সাথে আত্মার মিলন হয়। আর এই ধ্যানের মাধ্যমে, মেডিটেশনের মাধ্যমেই কিন্তু আমরা আমাদের আসল যে মনের যে চঞ্চলতা সেটাকে সব থেকে কম ধীরে ধীরে একেবারে বিলুপ্ত করতে পারি একমাত্র প্রাণায়াম এবং মেডিটেশনের মাধ্যমে। তো আশা করি আজকের টপিকেতে আপনারা কিছু না কিছু উপকার হয়েছে। যদি উপকার হয় তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।